আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানাস কিচেন। কেক তৈরি করার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন এই মজাদার তুলতুলে নরম মালাই কেকটি। দুনিয়ার সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার ডেজার্ট বা মালাই কেক মনে হয় এটাই। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার ব্রেড মালাই কেক। আর এই মালাই কেকটি একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। মালাই কেকটা তৈরি করার জন্য আমি প্রথমে মালাইটা তৈরি করে নিব। এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মালাইয়ের কালারটা যেন অনেক বেশি সুন্দর হয়, তাই প্রথমে আমি চিনিটাকে ক্যারামেল করে নিব। আমি এখানে যেহেতু ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, তাই চিনির মধ্যে কোনো পানি দেইনি। চিনিগুলো কিন্তু একাই গলতে থাকবে আর ক্যারামেলের কালারটা আসা শুরু করবে। যদি নর্মাল প্যান নেন তাহলে চিনির মধ্যে 1 থেকে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিতে পারেন। চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি থাকতে হবে আর অনবরত নেড়েচেড়ে ক্যারামেলটাকে আপনার পছন্দসই কালার করে তৈরি করে নিতে হবে। আর পছন্দ মতো কালার চলে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ক্যারামেলটা জমে যাবে, এতে করে ভয় পাওয়ার কিছুই নেই। কিছুক্ষণ নেড়েচেড়ে দুধটাকে জাল করে নিলে দেখবেন ক্যারামেলটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। ক্যারামেলটা গলে গেলে দুধের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। আর এই কালারটা যদি আপনারা না চান, মালাইয়ের কালারটা যদি সাদা রাখতে চান, তাহলে এই ক্যারামেলের প্রসেসটা পুরোপুরি বাদ দিতে পারেন। এবার আমি এখানে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। 1/4 কাপ চিনিতে কিন্তু খুব বেশি একটা মিষ্টি হবে না। আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটা চাইলে আরও কিছুটা বাড়িয়েও দিতে পারেন। সাথে আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে অনেক বেশি সময় জাল করে দুধটাকে ঘন করতে হয় না, খুব সহজে এটা ঘন হয়ে যায়। এবার নেড়েচেড়ে গুঁড়া দুধ আর চিনিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে গুঁড়া দুধ দিয়েছি, তাই অনেক সময় ধরে জাল করে দুধটাকে ঘন করতে হবে না। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে দুধটাকে জাল করে নিলাম। এটাকে আর বেশি সময় ধরে জাল করতে যাবেন না, কারণ যদি মালাইটা ঘন হয়ে যায় তাহলে পাউরুটিগুলো এই মালাইটা সোক করে নিতে পারবে না। আর সবশেষে এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়া। আপনারা যদি এলাচ গুঁড়ার ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে এটা পুরোপুরি বাদ দিতে পারেন। এলাচ গুঁড়া দিয়ে আমি আবারও সবকিছুকে মিশিয়ে 1 মিনিটের মতো জাল করে নিচ্ছি। বাস এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের এই মজাদার মালাইটা। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব। আজকের এই মালাই কেকটা বানানোর জন্য আমি এখানে 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আর এই পাউরুটিগুলো সাইডের ব্রাউন অংশটা আমি একটা নাইফের সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি। সবগুলো পাউরুটির ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে আমি এরকম সবগুলোকে রেডি করে নিয়েছি। এখন এরকম একটা স্কয়ার শেপের বোলের মধ্যে আমি পাউরুটিগুলোকে নিয়ে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো মোল্ডও নিতে পারেন। আমি 3 পিস করে 2 পাশে মোট 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার পাউরুটিগুলোর উপরে আমি মালাই দিয়ে দিচ্ছি। আর এই মালাইটা কিন্তু একদম অতিরিক্ত গরম দেওয়া যাবে না। এটা কিছুটা ঠান্ডা হয়েছে এরকম অবস্থায় দিতে হবে। আবার খুব বেশি ঠান্ডা মালাইও এখানে দেওয়া যাবে না। যতটুকু মালাই তৈরি করেছিলাম আমি সবটুকু মালাই এখানে দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন মালাইটা এমনভাবে দেওয়ার জন্য যেন পাউরুটির পিসগুলো মালাইয়ের মধ্যে ডুবে থাকে, তাহলে খুব ভালোভাবে মালাই দ্বারা পাউরুটিগুলো ভিজবে। আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন পাউরুটিগুলো অনেকটা মালাই শুষে নিয়েছে। আর এই কেকটা দেখতে আরো বেশি সুন্দর আর খেতে আরো বেশি স্বাস্থ্যকর করার জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। আমি এখানে কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি। সাথে আরো দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। আর এরই মধ্যে দেখতে পাচ্ছেন মালাই কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা চাইলে এই পর্যায়ে এই মালাই কেকটা পরিবেশন করতে পারেন, অথবা চাইলে ফ্রিজে নর্মাল চেম্বারে কিছুক্ষণ রেখে তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। আর এই মালাই কেকের আসল টেস্টটা তখনই আসে যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। এই মালাই কেকটা খেতে এত বেশি নরম তুলতুলে হয়েছে যে আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। যতবার আপনারা এই মালাই কেকটা মুখে দিবেন আপনাদের কাছে মনে হবে অমৃত কিছু একটা খাচ্ছি। অনেক বেশি সফট আর অনেক বেশি নরম তুলতুলে হয়েছে এই ব্রেড মালাই কেকটা। আমি একদমই সহজ উপকরণে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই মালাই কেকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।